আজকে আলোচনার পূর্বে প্রথমে আপনাদের একটা ভিডিও দেখাবো। এই ভিডিওতে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আল আকসা মসজিদকে আগুনে পোড়ানো হচ্ছে। গত 19 এপ্রিল 2025 খ্রিস্ট হিন্দুস্তান টাইমে প্রকাশিত এই ভিডিওটি ইসরায়েল কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য তৈরি করে প্রচার করছে, যা বিশ্বব্যাপী ক্ষোভের সৃষ্টি করেছে। আল আকসা মসজিদ কেন ইহুদিরা দখল করতে চায় তা এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট। অর্থাৎ সারা বিশ্বের মানুষ আর এই বুঝতে বাকি নেই যে ইহুদিরা অচিরে এই মসজিদটি ধ্বংস করবে এবং সেখানে তারা তাদের মন্দির বানাবে, আর তার নাম হবে থার্ড টেম্পল। কিন্তু ইহুদিরা আল আকসা ভেঙে থার্ড টেম্পল কেন বানাবে? এর মূল কারণ হলো ইহুদিরা বিশ্বাস করে যে তাদের মুক্তি দিতে এবং সারা বিশ্বে ইহুদিদের একচ্ছত্র শাসন প্রতিষ্ঠা করতে তাদের মধ্যে একজন মসীহ বা ত্রাতা আসবেন। কিন্তু সেই মসীহ বা ত্রাতা তখনই আসবেন যখন তারা আল আকসা মসজিদ ভেঙে থার্ড টেম্পল বানাবে। এই মসজিদটি সর্বপ্রথম বানিয়েছিলেন নবী সুলাইমান আলাইহিসসালাম, যা ফার্স্ট টেম্পল নামে পরিচিত ছিল। পরবর্তীতে তা মসজিদে রূপান্তরিত করা হয়। কিন্তু এই থার্ড টেম্পল বানাতে কেন আল আকসা মসজিদ ভাঙতে হবে? এর প্রধান কারণ হলো এই থার্ড টেম্পল বানাতে হবে ডোম অফ রকের উপর। আর এই ডোম অফ রকটা হচ্ছে আল আকসা মসজিদের মধ্যে অবস্থিত। যেহেতু ডোম অফ রকের ওপর থার্ড টেম্পল বানাতে হবে, তাই তাদের কাছে মসজিদুল আল আকসা ভাঙ্গা ছাড়া কোনো বিকল্প নেই। অর্থাৎ আগে আল আকসা মসজিদ ভাঙতে হবে, তারপর ওই জায়গাতে থার্ড টেম্পলটি বানাতে হবে। এখন ডোম অফ দ্য রকটা কি, এটা আমাদের জানতে হবে। ডোম অফ দ্য রক হচ্ছে মসজিদুল আল আকসার মধ্যখানে অবস্থিত একটু পাথর, যাকে কেন্দ্র করেই মূলত মসজিদটি নির্মিত। ইহুদিরা বিশ্বাস করে যে এই পাথর হলো ফাউন্ডেশন স্টোন, যা মহাবিশ্বের কেন্দ্রবিন্দু। ইসলামী বিশ্বাস অনুযায়ী মেরাজের রাতে এই পাথরের উপর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঊর্ধ্ব আকাশে গমন করেছিলেন, যার ধারাবাহিকতায় ইহুদিরা অতি অল্প সময়ের মধ্যেই এই আল আকসা মসজিদ ভেঙে সেখানে থার্ড টেম্পল নির্মাণ কাজ শুরু করতে যাচ্ছে। এর জন্য গাজা সহ ফিলিস্তিনি দখল করা, আল আকসাকে মুসলমানদের জন্য প্রবেশ নিষিদ্ধ করা, দখল করে রাখা সহ যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার তা সবই তারা ইতিমধ্যে নেওয়া শেষ করেছে। এছাড়াও থার্ড টেম্পল নির্মাণের লক্ষ্যে ইসরায়েলের সবচাইতে প্রভাবশালী একটি সংগঠন, কট্টর ইহুদিদের একটি সংগঠন রয়েছে, যা টেম্পল ইনস্টিটিউট নামে পরিচিত। এই টেম্পল ইনস্টিটিউট সংগঠনটি 1927 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মূলত তাদের একমাত্র কাজ হচ্ছে কি, এই থার্ড টেম্পল কিভাবে বানাতে হবে, তার বিভিন্ন সরঞ্জামাদি কিভাবে সংগ্রহ করতে হবে, পুরো প্রক্রিয়াটি এই টেম্পল ইনস্টিটিউট কর্তৃক নির্ধারিত হয় এবং তারা এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এখন মন্দির প্রতিষ্ঠার সময় পুরোহিতেরা যেসব কাপড় পরবেন তা আগেভাগেই তারা বানিয়ে রেখেছে। তাওরাতের নির্দেশনা অনুযায়ী মন্দিরের জন্য তামার পাত্র অর্থাৎ কপার লিভার, 24 ক্যারেট সোনা দিয়ে বানানো 45 কেজি ওজনের আলোকদানি সহ গোল্ডেন মনোরা, নানা ধরনের আসবাব তৈরি করে রেখেছে। এখন এই টেম্পল ইনস্টিটিউটে প্রকাশ করা ভিডিওতে দেখা যায়, দেওয়া তথ্য অনুযায়ী জেরুজালেমের ওল্ড সিটির ইহুদি মহল্লায় সেন্টার প্লাজায় এসব সংরক্ষণ করে রাখা হয়েছে। মসিহের আগমন, ইহুদি জাতির মুক্তি ও তাদের অতীতের পাপের শুদ্ধি সম্পর্কে থার্ড টেম্পল বানানোর পক্ষে তারা যে দলিলপত্রাদি উপস্থাপন করে থাকে, তা ইহুদি জাতির ওপর অতীতে আগত বিভিন্ন নবী রাসূল এবং তাদের উপর নাজিলকৃত বিভিন্ন আসমানি গ্রন্থ থেকে নেয়া বা আসমানি গ্রন্থের উপর প্রতিষ্ঠিত। আমাদের জেনে আসা প্রয়োজন যে ইহুদি জাতি কোন কোন গ্রন্থ বা কোন কোন আয়াতের উপর ভিত্তি করে আল আকসা ভেঙে থার্ড টেম্পল বানাতে চাচ্ছে। তো এই দলিলগুলোর ভিতর প্রথম আমি যে দলিলটা দেওয়ার চেষ্টা করব সেটা হচ্ছে বুক অফ লেভিটিকাস। এই বুক অফ লেভিটিকাস হলো মুসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত তৃতীয় পুস্তক, যা বাইবেল নামে পরিচিত। এখন এই বুক অফ লেভিটিকাসের 2য় অধ্যায়ের 11 নম্বর অনুচ্ছেদ এবং 22 নম্বর অধ্যায়ের 4 নম্বর অনুচ্ছেদে সুস্পষ্টভাবে ইহুদি জাতির সূচি বা শুদ্ধকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এই বুকটি খ্রিস্টপূর্বাব্দ 538 থেকে 332 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে রচিত হয়েছে বলে ধারণা করা হয়। পুস্তকটির অধিকাংশ অধ্যায়, যেমন 1 থেকে 17, 11 থেকে 17 বা 27, মসির নিকট ঈশ্বরের বক্তৃতা নিয়ে গঠিত, যা ইসরায়েলের কাছে পুনরাবৃত্তি করতে বলেন। মূলত বুক অফ লেভিটিকাস ইসরায়েল জাতির ভালো মন্দ, অতীত, ভবিষ্যৎ, শুদ্ধি অশুদ্ধি অনেক কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 2 নম্বর রেফারেন্স হিসেবে ইহুদিরা যেটা দাঁড় করানোর চেষ্টা করে সেটা হচ্ছে বুক অফ নাম্বারস। এই বুক অফ নাম্বারস বইয়ের 5 নম্বর অধ্যায়ের 2 নম্বর অনুচ্ছেদ, 19 নম্বর অধ্যায়ের 11 থেকে 13 নম্বর অনুচ্ছেদে হুবহুভাবে ইসরায়েলি জাতির অতীতের পাপ এবং অতীতের অবাধ্যতার জন্য তাদেরকে সূচি করার কথা বলা হয়েছে। এখানে মিশরের দাসত্ব থেকে ইসরায়েলের নির্বাসনের পরে গল্পটি
এখানে উল্লেখ করা হয়েছে ঈশ্বর তাদেরকে সিনাই পর্বতে নিয়ে এসেছিল এবং তাদের সাথে একটি চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন এবং ইসরায়েলের বিদ্রোহ সত্ত্বেও ঈশ্বর করুণার সাথে তাদের জন্য তাঁবুতে তার পবিত্র উপস্থিতির কাছে বসবাসের একটি উপায় প্রদান করেছিলেন। তো 3 নম্বর দলিল হিসেবে তারা যেটা উপস্থাপন করে তা হচ্ছে বুক অফ হাগের। এই বুক অফ হাগের ধারণা করা হয় যে নবী হাগের নামে একটি পুস্তক এবং তার উপরেই বুকটি নাজিলকৃত। এই বইয়ের 2 নম্বর অধ্যায়ের 13 নম্বর অনুচ্ছেদে সুস্পষ্টভাবে পুনরায় ইহুদি জাতির সূচি সম্পর্কে এবং তাদের মন্দির বানানো সহ বিভিন্ন কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়ে থাকে। এটি একটি ছোট বই, মাত্র 2টি অধ্যায় নিয়ে গঠিত এবং অতীতের প্রায় 12 জন নবীর ক্ষুদ্র ক্ষুদ্র বাণী সম্বলিত একটি বই। ধারণা করা হয় যে এই বইটি 520 খ্রিস্টপূর্বাব্দের দিকে নবী হাগয়ের উপর নাজিল হয়েছিল, যাকে ইসরায়েল জাতি সম্পর্কে অনেক ভবিষ্যৎবাণী লিপিবদ্ধ করা রয়েছে। এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এতে জেরুজালেমের দ্বিতীয় মন্দির বা সেকেন্ড টেম্পল নির্মাণের উপর আলোকপাত করা হয়েছে এবং অধিকাংশ আলোচনা ইসরায়েলের কর্ম এবং ভবিষ্যতের উপর রচিত। তবে সবচাইতে গুরুত্বপূর্ণ যে দলিলটার কথা বলবো সেই দলিলটা হচ্ছে বুক অফ ইজিকিয়েল। এই বুক অফ ইজিকিয়েল নবীর উপর নাজিলকৃত। ইহুদি ধর্ম ও খ্রিস্ট ধর্ম মতে ইজিকিয়েল একজন ইহুদি নবী, আর মুসলিম ধর্ম মতে তিনি নবী জুলকিফল, যার জন্ম আনুমানিক খ্রিস্টপূর্বাব্দ 622 খ্রিস্টপূর্বাব্দ এবং অনুমানিক 570 খ্রিস্টপূর্বাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ব্যাবিলন বা বাবিল শহরের বাসিন্দা ছিলেন। ইজিকিয়েল নবীর সমাধি ইরাকের আল কিফল নামক স্থানে রয়েছে। বর্তমানে সমাধিটি আল নুখাইলা মসজিদ কমপ্লেক্সের একটি অংশ। স্থানটি মুসলিম, ইহুদি সহ বাইবেলের নবী ইজিকিয়েল এর সমাধি হিসেবে পরিচিত এবং ইহুদি খ্রিস্টান ধর্মমতে তিনি ইসরায়েল জাতির উপর নবী হিসেবে সৃষ্টিকর্তা কর্তৃক মনোনীত ছিলেন এবং তিনি একটি আসমানি কিতাব লাভ করেন। এই কিতাবে অবাধ্য ইসরায়েল পরিবারের বিভিন্ন পাপ অনাচার সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ধর্মগ্রন্থে ভবিষ্যতে কিভাবে জেরুজালেমের পতন হবে, কিভাবে ইসরায়েল রাষ্ট্র পুনরায় প্রতিষ্ঠিত হবে, কিভাবে নতুন মন্দির স্থাপন করা হবে, অর্থাৎ কোথায় স্থাপন করা হবে, কতটুকু জায়গার উপর স্থাপন করা হবে, মাপজোক কেমন হবে, কিভাবে পূজা করতে হবে, কতদিন পর পর কিভাবে গাভী বা ছাগি বলি দিতে হবে, কারা ওই টেম্পেলের দায়িত্বে থাকবেন অর্থাৎ পুরোহিত কারা হবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আজ থেকে প্রায় 3100 বছর আগে ইজিকিয়েল নবীর ধর্মগ্রন্থে অধ্যায় 43 এ 10 থেকে 12 লাইনে মন্দির তৈরির ভবিষ্যৎবাণী করা হয়েছে এবং 13 থেকে 18 নম্বর লাইনে মন্দিরের নকশা, যোগ বিয়োগ সম্পূর্ণ কিছু নিখুঁতভাবে আলোচনা করা হয়েছে এবং 19 থেকে 27 নম্বর লাইনে যুবসার বা লাল গরু, যেটা ইহুদিরা সাম্প্রতিক সময়ে সংগ্রহ করছে, এই গরু বলির নিয়মাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তো আমরা প্রথমে হুবহু পড়ছি ইজিকিয়েল গ্রন্থের 43 নম্বর অধ্যায়ের 10 থেকে 12তম লাইন। এখানে 10 নম্বর লাইনে বলা হচ্ছে, হে আল্লাহ, এ মনুষ্য সন্তান, অর্থাৎ ইজিকিয়েল নবীকে সৃষ্টিকর্তা বলছেন, ইসরায়েল পরিবারকে ওই মন্দির সম্পর্কে বলো। তাহলে যখন তারা সেই মন্দিরের পরিকল্পনা সম্পর্কে জানবে তখন তারা তাদের পাপ সম্পর্কে লজ্জিত হবে। অর্থাৎ সৃষ্টিকর্তা এখানে ইজিকিয়েল নবীকে আগামী দিনে ইসরায়েল জাতি যে থার্ড টেম্পল বানাবে সেই মন্দির সম্পর্কে কিছু আলোকপাত করার চেষ্টা করছে, আর তাদের কৃত সমস্ত মন্দ কাজের জন্য তারা লজ্জিত হবে। তারা সেই মন্দিরের নকশা সম্পর্কে জানুক কিভাবে তা গড়া যাবে, প্রবেশদ্বার, প্রস্থান দ্বার কোথায়, সেসব মন্দিরের সমস্ত নকশাটাই জানুক। তার বিষয়ে যে বিধি ও নিয়ম রয়েছে তাও তাদের শিখিয়ে দাও এবং প্রত্যেকে যেন দেখতে পায় এবং মন্দিরের বিধিসমূহ পালন করে, সেই জন্য এগুলি প্রত্যেকের জন্য লেখা। মন্দির সম্বন্ধে এই হলো বিধি। এই সীমানার মধ্যবর্তী যে পাহাড় তার চূড়োয় সমস্ত জায়গাটা অতি পবিত্র। মন্দির সম্পর্কে বিধি। পরবর্তী 13 থেকে 18 পর্যন্ত মন্দির সম্পর্কিত বিভিন্ন বিধি রয়েছে। এখানে লম্বা মাপকাঠি ব্যবহার করে বেদির মাপ এইরকম। এখানে বেদির মাপ সম্পর্কে বলা হয়েছে। 14 নম্বর লাইনে বলা হয়েছে বেদির উচ্চতা কেমন হবে, গোড়ার মাপ হবে কেমন, তারপরে হচ্ছে বড় ধার হবে 4 হাত, প্রস্থ হবে 2 হাত। 15 নম্বর লাইনে বলা হয়েছে বেদিতে যে পবিত্র যে আগুনের জায়গাটি, মানে বেদিতে যে আগুন জ্বালানো হবে সেটার উচ্চতা হবে 4 হাত এবং 4 কোণায় 4টা শিং থাকবে। এবং 16 নম্বর লাইনে বলা হয়েছে বেদিতে আগুনের যে জায়গা তার মাপ দৈর্ঘ্যে হবে 12 হাত এবং প্রস্থ হবে 12 হাত এবং বর্গক্ষেত্র, একেবারে যেটা বর্গক্ষেত্র হবে
এখানে 19 নম্বর লাইনে বলা হয়েছে, তুমি সাদক পরিবারের জন্য পাপার্থক বলি হিসেবে একটি যুব ষাঁড় দিবে। এই যুব ষাঁড়টা অর্থাৎ ইসরায়েল জাতি যে রেড কাউ সংগ্রহ করার চেষ্টা করছে, সেই রেড কাউ সম্পর্কে এখানে বিস্তারিত বলা হয়েছে। 20 নম্বর লাইনে বলা হচ্ছে যে ষাঁড়ের কিছুটা রক্ত দিয়ে তা বেদির চার কোণের চারটি শিং এ লাগাবে এবং তার চারদিকে ধারেও লাগাবে। অর্থাৎ তারপর সেটা কি হবে, বেদিটি সূচি হবে। অর্থাৎ এই বেদিটিকে সূচি করার জন্য যে লাল ষাঁড়টিকে তারা জবাই করবে বা কুরবানি করবে বা বলি দিবে, এটার রক্ত চার কোণে লাগাতে হবে। এই সমস্ত বিস্তারিত আলোচনা 21 নম্বর লাইন থেকে 27 নম্বর লাইন পর্যন্ত হুবহু বলা আছে। এবং 27 নম্বর লাইনে বলা হচ্ছে যে 7 দিনের পর 8ম দিনে যাজক অবশ্যই হোম বলি ও সহভাগিতার বলি দেবীতে উৎসর্গ করবে। অর্থাৎ প্রতি সপ্তাহে 7 দিন পর পর কি হবে, এই হোম বলি উৎসর্গ করতে হবে। তখন আমি তোমায় গ্রহণ করব। অর্থাৎ তখন এই যে সৃষ্টিকর্তা ইজিকেল নবীকে বলছে যে তখন এই ইহুদি জাতিকে সৃষ্টিকর্তা গ্রহণ করবে সূচি হিসেবে, মানে হিসেবে, শুদ্ধি হিসেবে, তাদের আর কোনো অপরাধ থাকবে না। এছাড়াও এই ইজিকেল গ্রন্থে 41, 42, 43 এবং 48 পর্যন্ত মন্দিরের যাবতীয় খুঁটিনাটি সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর এই সব দলিলের ভিত্তিতে ইহুদি জাতি সর্বাত্মক চেষ্টা করছে যে তারা যত দ্রুত সম্ভব এই থার্ড টেম্পল বানাবে। এতে করে যত অপরাধ অনাচারই করা হোক না কেন বা করতে হয় না কেন, তাতে তারা কখনো পিছু পা হবে না। তাই গাজা আর ফিলিস্তিনি নিরহ মা, বোন ও শিশুদের উপর তাদের এত দমন পীড়নের পরও তারা ভাবে যে তারা কোনো অপরাধ করছে না, বা তাদের কিতাবের নির্দেশনা তারা মেনে চলছে এবং তাদের পূর্ববর্তী নবীদের নির্দেশনায় তারা মেনে চলছে, তারা কারোর উপর কোনো অন্যায় করছে না। কিন্তু এ আল আকসা কি এত সহজেই ভেঙে ফেলা সম্ভব? সে আলোচনায় যাবার আগে আসুন আমরা কোরআন ও হাদিসের আলোকে আল আকসা মসজিদ সম্পর্কে একটু বিস্তারিত জেনে আসি। প্রথমে মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস হল জেরুজালেমের পুরনো শহরে অবস্থিত ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান এবং যা একসময় মুসলিমদের প্রথম কেবলা ছিল, এটা আমাদের সকলেরই জানা। মসজিদ আল আকসা কাবাঘর নির্মাণের 40 বছর পর নির্মাণ করা হয় এবং এর সাথে একই প্রাঙ্গণে কুব্বাত আস সাকরা, কুব্বাত আস সিনসিলা ও কুব্বাত আন নবী নামক স্থাপনাগুলো অবস্থিত। স্থাপনাগুলো সহ এই পুরো স্থানটিকে হারাম আল শরীফ বলা হয়। ইসলামের বর্ণনা অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল আকসা মসজিদে এসেছিলেন এবং এখান থেকে ঊর্ধ্ব আকাশে গমন করেছিলেন। বিভিন্ন ইতিহাসবিদ ও হাদিস বিষয়ে পণ্ডিতগণ এই বিষয়ে একমত যে সম্পূর্ণ উপাসনার স্থানটি ইসলামের নবী সুলাইমান আলাইহিস সালাম তৈরি, পরবর্তীতে ঈসা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যীশু খ্রিস্ট সহ অনেক নবীর দ্বারা এক আল্লাহকে উপাসনার স্থান হিসেবে ব্যবহৃত হয়ে এসেছে। এছাড়াও স্থানটি টেম্পল মাউন্ট নামে পরিচিত এবং ইহুদি ধর্মের কাছে অতি পবিত্র স্থান হিসেবে বিবেচিত। এবার আসুন হাদিস ও কোরআনের আলোকে জেনে আসি ইসরায়েলের সঙ্গে মুসলমানদের ভবিষ্যৎ কী ঘটতে যাচ্ছে। অর্থাৎ ইহুদিরা তো আল আকসা মসজিদ ধ্বংস করবে এবং গাজা, ফিলিস্তিন সব দখল করে নেবে, কিন্তু বিশ্বের মুসলমান এবং আগামী দিনে এই মসজিদটা রক্ষার জন্য আমাদের কোরআন হাদিস কী নির্দেশনা দেয় বা রাসূল পাক কী বলে গেছে সে সম্পর্কে আমরা একটু জেনে আসি। প্রথমে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত মুসলমানরা ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানরা তাদেরকে ধ্বংস করবে, ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে মুসলিম, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পশ্চাতে, এসো তাকে হত্যা করো। কিন্তু গারকাত গাছ এ কথা বলবে না, কারণ এ হচ্ছে ইহুদিদের গাছ। এটা সহিহ মুসলিম হাদিস নম্বর 7075। পবিত্র কোরআন শরীফে আল নিসা সূরার আয়াত নম্বর 155-তে বলা হয়েছে, অতএব তারা অভিশপ্ত হয়েছিল তাদের অঙ্গীকার ভঙ্গের জন্য, আল্লাহর আয়াতকে প্রত্যাখ্যান করার জন্য, নবীগণকে অন্যায়ভাবে হত্যা করার জন্য এবং তাদের এ উক্তির জন্য যে আমাদের হৃদয় আচ্ছাদিত। অবশ্য তা নয়, বরং কুফুরির কারণে আল্লাহর কাছে অন্তরের ওপর মোহর এঁটে দিয়েছেন, সুতরাং তাদের অল্প সংখ্যক লোকই বিশ্বাসী হয়। 156 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা অভিশপ্ত হয়েছিল তাদের সত্য প্রত্যাখ্যানের জন্য ও মরিয়মের বিরুদ্ধে জঘন্য অপরাধ আরোপের জন্য বা জঘন্য অপবাদ আরোপের জন্য। আল্লাহর নবীদের ইহুদিরা ব্যতীত আর কেউ হত্যা করেনি। তারা জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহিয়া আলাইহিস সালামকে হত্যা করেছিল। তিনবার আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও তারা হত্যা করার চেষ্টা করেছিল। এছাড়া বহু নবী রাসূলকে তারা প্রহার করেছিল ও হত্যার চেষ্টা চালিয়েছিল। তাদের সেসব হত্যাযজ্ঞের বিবরণ পবিত্র কোরআনের বহু স্থানে বিবৃত হয়েছে। সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেন, তারা নবীগণকে অন্যায়ভাবে হত্যা করত। বাকারা আয়াত নম্বর 61।
সূরা মায়েদায় আল্লাহ তাআলা বলেন, আমি বনি ইসরায়েলের নিকট থেকে অঙ্গীকার গ্রহণ করেছিলাম এবং তাদের নিকট রাসূল প্রেরণ করেছিলাম। যখনই কোনো রাসূল তাদের নিকট এমন কিছু নিয়ে আসে যা তাদের মনোকৃত নয়, তখনই তারা কতককে মিথ্যাবাদী বলে আর কতককে হত্যা করে। মায়েদা আয়াত নম্বর ৭০। অভিশপ্ত বনি ইসরায়েলের হাতে নিহত নবীর সংখ্যা শতাধিক ছিল। এই বিষয়ে বিখ্যাত সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বনি ইসরাইল ৩০০ আল্লাহর নবীকে হত্যা করেছেন। এটা তাফসিরে ইবনে আবি হাতেম উল্লেখ করা হয়েছে এবং বয়ানাতুল কোরআনের এটা সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে, ২য় নম্বর অধ্যায়ে ৩৬৭ থেকে ৩৬৮ নম্বর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী হচ্ছে, কিয়ামতের আগে অবশ্যই এই ইহুদি জাতি মুসলমানদের হাতে পরাজিত হবে। এটা মুসনাদে আহমদ হাদিস নম্বর হচ্ছে ২৬,৩৪৩। ইহুদির জাতি শুধু তাদের নবীকেই হত্যা করতো না, তাদের নবীর উপর নাজিলকৃত বিভিন্ন গ্রন্থ তাদের পছন্দ মতো তারা কি করতো, এডিট করতো এবং কাটাছেঁড়া করতো, বিকৃত করতো। তাই ভিডিওতে পবিত্র কোরআন ও হাদিস ব্যতীত অতীতের যতগুলো গ্রন্থ হতে তথ্য প্রদান করেছি তা বিকৃত কি শুদ্ধ তা আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের কোরআন ও রাসূল পাকের পাক জবান দ্বারা নিঃসৃত বাণী, যা দ্বারা পরিষ্কার প্রমাণিত যে অভিশপ্ত ইহুদি জাতি যতই ক্ষমতার বড়াই করে মুসলমানদের নির্যাতন করুক না কেন, আল আকসা মসজিদের উপর তাদের যতই বল প্রয়োগ করুক না কেন, একদিন না একদিন আল আকসার উপর আল্লাহ তাআলা মুসলমানদের বিজয় দান করবেন এবং আল আকসা একদিন না একদিন ইহুদিদের ষড়যন্ত্র থেকে মুক্ত হবে। সুতরাং আমরা যারা বিশ্বের মুসলমান আছি, আমাদের প্রয়োজন এই মুহূর্তে দল মত নির্বিশেষে বিভিন্ন গ্রন্থে বিভক্ত না হয়ে নিজেদের ভিতর মতৈক্যতা গড়ে তোলা, নিজের ঈমান ও আমলকে মজবুত করা এবং যে অবস্থায় আছে সেই অবস্থা থেকে মুসলমানদের জন্য, মুসলিম উম্মার জন্য এবং আগামী দিনে মসজিদ সহ যত কিছু মুসলিম স্থাপনা রয়েছে সব কিছু রক্ষার জন্য ইহুদি সহ বিধর্মীদের যতগুলো ষড়যন্ত্র, প্রত্যেকটা ষড়যন্ত্রকে রুখে দিয়ে আমাদের ইমানের পথে, দিনের পথে আমাদের শহীদ হওয়ার জন্য মনস্থির করতে হবে এবং সেই অনুপাতে আমাদের ইমান আমলকে মজবুত করতে হবে। তো এই সময় আমরা একটা আহ্বান, যে যত মুসলিম ভাই আমরা আছি সবাই আমরা অতীতের যতগুলো ভুল ত্রুটি রয়েছে সম্পূর্ণ কিছুর জন্য আল্লাহর কাছে তওবা করে নিজেদের ভিতর সমস্ত কিছু ভেদাভেদ ভুলে নিজেরা এক হয়ে যার যা আছে তাই নিয়ে ইহুদিদের সঙ্গে, বিধর্মীদের সঙ্গে, যারা আমাদের ধর্মকে নষ্ট করতে চায়, যারা আমাদের ধর্মীয় স্থাপনাগুলোকে ভাঙতে চায় বা ধ্বংস করতে চায়, তাদের বিরুদ্ধে এক হয়ে যুদ্ধ করার সময় আমাদের এসে গেছে। তাই আসুন আমরা সবাই একত্রিত হই এবং এক হয়ে ধর্মের জন্য লড়াই করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।